লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে কর্ম করছো সেটা শাস্তি তোমরা পাবা, আর আমার দ্বীনের পক্ষে যে মেহনত এটার পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। দ্বীনের অর্থ এখানে কি? কর্মফল। দ্বীনের কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে ঈমান, আরেকটা অর্থ কি? কর্মফল। দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত, ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহর হাবিব বললেন, এ তো কোনো মানুষ নয়, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। লোকটি ছিল জিবরিল, মানুষের সুরতে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে। সেজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দীন আইনি লেখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। দ্বীনদার না হলে দ্বীন কায়েম করা যাবে না। আর দ্বীনদারকে দ্বীন শিখতে হবে আরেক দ্বীনদারের কাছে। সুনান তিরমিজি শেষ পৃষ্ঠার এবারতটা কি? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর বক্তব্য, তোমরা যাদের কাছ থেকে দ্বীন শিখবে আগে তাদের দিকে তাকাও, তারা দ্বীনদার কিনা। যার কাছ থেকে দ্বীন শিখবা তার কাছে দ্বীন আছে কিনা, তার আকীদা ঠিক কিনা, তার সিরাত ঠিক কিনা, তার সুরত ঠিক কিনা। যদি দেখো সে দ্বীনদার, তাহলে তার কাছ থেকে দ্বীন শিখো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. জবান খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على وعلى آله. मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमा अन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि. আরামবাগ দোকানদার কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক আজকের এ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আনিসুর রহমান শিকদার হাদাহুল্লাহ হেদায়াত আল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমার মহল্লায় এলাকায় সেবা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে এক সপ্তাহ যাবত শারীরিকভাবে খুব অসুস্থ, আমি দূরের প্রোগ্রামগুলোতে যাচ্ছি না, কিন্তু এত কাছে আমার প্রোগ্রাম যে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত না আসার কোনো অজুহাত চলে না। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। যে কারণে চলেই এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। কোরআনুল করিম সূরাতুল মায়েদা থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে হরেন নাই, সাউন্ড লাগবে। ভূমিকাতে একটি কথা বলবো, যা না বললেই নয়। আপনারা যে এখানে আসতে পেরেছেন, এতে আপনারা খুশি? তারাই তো আসতে পেরেছেন আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন। আর ভাগ্য বিপন্ন ওই লোকগুলো আসতে পারে নাই যারা মাহফিল বাদ দিয়া 31st নাইটের আয়োজন করতেছে, ঠিক না? 31st নাইট খ্রিস্টানদের তরিকায়, পশ্চিমা সংস্কৃতিতে বর্ষবরণের এই অনুষ্ঠান শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যকে অবলম্বন করবে সে সেই জাতির বলে গণ্য হবে। আমরা যারা মুসলিম, আমাদের সংস্কৃতিটাও হবে ইসলামী সংস্কৃতি, এর বাইরে কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। তা আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে দ্বীন শিখার সুযোগ দেন। সুবহানাল্লাহ। তো নিশ্চয় আল্লাহ আপনাদের পছন্দ করেছেন, এটা আমার কথা না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে দ্বীন শিখান, দ্বীনের সমজদার বানান। সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কল্যাণ চান, আল্লাহ তারে দ্বীনের সমজদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তারে দ্বীন শিখায়া দ্বীনের সমজদার বানায় দেন। আল্লাহ আপনাদের পছন্দ করছেন, এতে আপনারা খুশি না বেজা? খাদ্য দুই প্রকার। কয় প্রকার?
মুহাক্কিকিন লেখেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ও গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা আমরা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, না খেলে স্বাস্থ্য ধ্বংস হয়, দেরি করলে ক্ষুধা লাগে, না পেলে মারা যায়, এক প্রকার খাদ্য। আরেক প্রকার খোরাক গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খোরাকটা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারনির্যাস থেকে তৈরি করেছেন, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাকসবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে রুহের খোরাক গিযায়ে রূহ এটার জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কিছু কমছে, কমছে বলেই তো আর তাফসীর মাহফিলে বাধা নাই। আগে কি হইতো? অনুমতি লাগতো, পূজা করতে অনুমতি লাগতো না, ডিজে পার্টিতে অনুমতি লাগতো না, বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, বাউল গানে অনুমতি লাগতো না, মাহফিল করলে অনুমতি লাগতো। শর্ত দিত 34টা, এত শর্ত দিত যেন বিরক্ত হয়ে মানুষ মাহফিল আর না করে। কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়া কোরআনের মাহফিল থেকে তাদেরকে বিরত রাখা যায় না। আজকে ওই শয়তানের চেলাচামুন্ডারা কই? দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাদের। মনে করেন না যে শয়তানের চেলাচামুন্ডা এখন নাই, কিছু তো আছেই। এখন শয়তান একটা কাজ করবে, আপনাদের অসওয়াসা দিয়ে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে বসে যান প্যান্ডেলে। প্যান্ডেলটা আমাদের আল্লাহর রহমতে সৌন্দর্যের দিকে যাচ্ছে, আপনারা বসলে সৌন্দর্য আর একটু বেড়ে যাবে। স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা মূল প্যান্ডেলে বসে যান, প্রয়োজনে আরো বিছানার ব্যবস্থা করা হবে লাগলে। আসুন, আর দেরি নয়, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে মহা খুশির কোনো বিষয় উম্মতে মুহাম্মদের হতে পারে? শুধু আমাদের না, গোটা বিশ্ব মানবতার জন্য এর চেয়ে মহা খুশির আর কোনো সংবাদ হতে পারে না। এই আয়াতটির ফজিলতের কথা তাফসীরের কিতাবগুলোতে এসেছে। ইমামে খাজেন তাফসীর খাজেনে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি ভিন্ন ভিন্ন শব্দে সহিহ বুখারীতেও আছে, সুনান তিরমিজিতেও এসেছে। আমি তাফসীর খাজেনের মতনটা শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইমামে খাজেন রওয়ায়াত করেছেন, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা পড়লেন, ওনার সামনে বসে থাকা এক ইহুদি পণ্ডিত বসার থেকে দাঁড়ায় গেল। হাদিসের এই রওয়ায়েতে ইহুদি লোকটা কে ছিল নামটা আসে নাই, কিন্তু আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ওনার মুসনাদে উল্লেখ করেছেন লোকটার নাম ছিল কাবুল আহবার। হযরত ওমরের জমানায় মদিনাতুল মুনাওয়ারায় ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। সে বসা ছিল, বসার থেকে দাঁড়ায় গেছে। এক ইহুদি কোরআন শরীফ শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। ইবনে আব্বাসকে বললেন, হুজুর এইরকম একটা আয়াত কোরআন শরীফে আছে, তা তো আমি জানতাম না। কাবুল আহবার বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, আয়াত নাজিলের দিন তারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কোরআন কারীমের একটা আয়াত শুনে একটা ইহুদির মধ্যে কি পরিবর্তন এসেছে চিন্তা করেন। শুনতেছেন? এবার আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিয়েছেন? ইহুদি বলল, এইরকম একটা আয়াত কোরআনে আছে জানতাম না। যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটারে কি করতাম? ইবনে আব্বাস জবাব দিলেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না এই আয়াতটা আল্লাহর হাবিব আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। বলেন সুবহানাল্লাহ। ফাঁকে দিয়ে একটা কথা বলে নেই, আল্লাহর হাবিবের নূরের জমানায় ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের জমানায় কাফের মুশরিক বা ইহুদি যারা ছিল তারা অনেকেই কোরআন শরীফকে মেনে নেয় নাই, কিন্তু কোরআন শুনতে তারা পছন্দ করত। শুনতে আমরা পোড়া কপাল বাঙালি বাংলাদেশে এমন কিছু কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী পাইছি, নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ। এগুলো এমন নিকৃষ্ট পর্যায়ের নামধারী মুসলিম যে এরা কোরআনকে মানতেও চায় না, শুনতেও চায় না।
আমার দৃষ্টিতে এগুলো আবু জেহেলের চার ইহুদিদের জন্য নিকৃষ্ট কাফের। ওরা কোরআন শরীফ শুনতো, মানতে চাইতো না, শুনে মজা পাইতো। আর এগুলো এমন দরজার নিকৃষ্ট শয়তান যে কোরআন তো শুনতেই চায় না, মানবে তো দূরে থাক, শুনতেও চায় না। নামগুলো কত সুন্দর, সলিমুল্লাহ খান, কালিমুল্লাহ খান, লানাতুল্লাহ, ঠিক না? এগুলো খারাপ না ওইগুলো খারাপ? এগুলো। আর এরাই যদি বাংলাদেশের মানুষকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয়, নেতৃত্ব বিভিন্ন রকম না, কথা বলেন। ইমাম সাহেব তো নেতা, মসজিদে আপনাদেরকে নেতৃত্ব দেয় কিভাবে নামাজ পড়বেন, এতটুকু। সমাজে যে নেতৃত্ব দিচ্ছে, সামাজিক সেবা দিচ্ছে। রাজনীতিবিদ নেতৃত্ব দিচ্ছে কিভাবে রাজনীতি করে সফল হবেন। কিন্তু জাতির মাথায় যারা বসে আছে, বুদ্ধিজীবী, যাদের কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, ওদের বুদ্ধির যদি এই প্রতিবন্ধী দশা হয়, আর ওরা যদি এইরকম ইসলাম বিদ্বেষী হয়, তো তাদের নেতৃত্বে বাংলাদেশ কি সঠিক গন্তব্যে পৌঁছবে? না এত রক্তের বিনিময়ে ঘুরে ফিরে আবার ভুল গন্তব্যে যাবে? কথা বলে, ভুল গন্তব্যে যাবে না? সেজন্য আমি সবসময় বলি, আমার দেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে এখন আর ঘুমায় থাকলে হবে না। আগে ছিল এক বিপদ, এখন আসতেছে আরেক বিপদ। ওলামায়ে কেরামকে কান্ডারি হিসেবে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে হবে। ওই বুদ্ধিজীবীগুলোকে সরায়া আলেম ওলামাকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে হবে, নতুবা দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছতে আসেন। এবার সামনে বাড়ি। তাহলে আমরা যে আয়াতটা আলোচনা করছি, এই আয়াতটা এমন একদিন নাজিল হলো যেদিন ডবল ঈদ হয়েছে। এর থেকে তো বোঝা যায় যে এই আয়াতের মর্মবাণী, ফজিলত, শিক্ষা কত গভীর এবং ব্যাপক, ব্যাপক এবং বিস্তৃত। সুবহানাল্লাহ। অনুমান করতে পারছেন? এবার আসেন, আল্লাহ কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র দিনে, দিনটা ছিল হজের দিন, জুমার দিন। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়ে বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। আবুল হাসান নাদবী রহমতুল্লাহ তারিখে দাওয়াত ও আজিমাত কিতাবে লিখেছেন 1,40,000 সাহাবী ছিলেন। সংখ্যায় বৈপরীত্য কেন? যারা বর্ণনা করছেন 1,24,000 তারা শুধু পুরুষ সাহাবীদেরকে ধরছেন, যারা বলেছেন 1,40,000 তারা শিশু সাহাবী, নারী সাহাবীদেরকেও ধরছেন। কোনো সমস্যা? আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব পুষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল সুসংবাদ নিয়ে চলে আসলেন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও পৃথিবীর মানুষেরা, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, আমি দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। কেন আয়াতটা এমন একদিন নাজিল হলো যেদিন ডবল ঈদ? এবার বুঝতেছেন? এত জলদি বুঝলে তো ওয়াজ এখনই শেষ, আর একটু বুঝতে হবে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। হ্যাঁ, ও আকমামতু আলাইকুম নিয়ামাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। এখানে আল্লাহ বুঝাই দিলেন যে আমি দিনকে পরিপূর্ণ অসমাপ্ত রেখে করি নাই, দিনকে পরিপূর্ণ করেছি পরিসমাপ্তির সাথে।
যেন কিয়ামত পর্যন্ত এই দ্বীনের অনুসরণকারীদের কল্যাণ ও মুক্তির জন্য অন্য কারো কাছে মতাদর্শ ভিক্ষা করতে না হয়। ইসলাম শুধু পরিপূর্ণ না, পরিসমাপ্ত, পরিপূর্ণ এবং পরিসমাপ্ত। সুবহানাল্লাহ কইবেন না? হইল পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর সমস্ত আদিয়ান, দিন, ধর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদকে রহিত করে আমার হাবিবের রক্ত জরা দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত দিন কি? একমাত্র কি? আল্লাহ অন্য জায়গায় কথাটা আরো কত শক্তভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দেন। সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বর সাক্ষী দিয়েছেন, জ্ঞানবানগণ সাক্ষী দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলাহ নাই। তিনি আজিজ, তিনি হাকিম, এবং দিন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই সাক্ষ্য কার? এই সাক্ষ্য সব ফেরেশতাদের, এই সাক্ষ্য লাখের উপর পয়গম্বরদের। এই সাক্ষ্য দিয়েছেন আখিরি নবী কোরআনের মাধ্যমে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষ্য দিয়েছেন কোরআনের মাধ্যমে ১৫০০ বছর আগে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কর্তৃক মনোনীত স্বীকৃত একটাই দিন, সেটা ইসলাম। আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম শেষ। ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। ধর্মনিরপেক্ষতা এক জিনিস, আর ধর্মীয় স্বাধীনতা আরেক জিনিস। আমাদের দেশের রাজনীতিবিদরা এটা বুঝে না। ধর্মনিরপেক্ষতার জিগির গায়, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না, অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। ওটা ভিন্ন জিনিস। ওটা কি? ভিন্ন জিনিস। এবার আসেন কিছু তাত্ত্বিক ব্যাখ্যা। দিন অর্থ কি? আমরা দিনের একটা অর্থ জানি, দিন অর্থ ধর্ম। কি বুঝি আমরা? দিন অর্থ কি? এটা কোন ডিকশনারিতে দেখাইতে পারবেন দিন অর্থ ধর্ম? আমরা মনে করি দিন হচ্ছে ধর্ম, এই জন্য ইসলামকে অন্য আর কয়েকটা ধর্মের মতোই ধর্ম মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের 4টা অর্থ কোরআন শরীফে নিয়েছেন। কয়টা? ভালো করে খেয়াল করেন। এখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি পরে বুঝতে হবে, আগে দিনের কি কি অর্থ হয় তা তো বুঝতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা দিনের একটা অর্থ নিয়েছেন ঈমান। ঈমানকে তিনি দিন বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, তার মানে ঈমান আনবে না, তার কোনো নেক আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এখানে দিন অর্থ হচ্ছে ঈমান। দিন অর্থ কি? ঈমান। পুরস্কারকে আল্লাহ তাআলা দিন বলেছেন, পুরস্কার। যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াউমিদ্দিন এখানে অর্থ ইয়াউমিল জাযা, বিচার দিনের মালিক।
যেদিন আল্লাহ নেক কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার করবেন। তো দিন শব্দের একটা অর্থ ঈমান, দিনের আরেকটা অর্থ পুরস্কার। যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম, এই কর্মফলকে দিন বলা হয়। কি বলা হয়? এখন যে সব মৌলবী বাংলাদেশে আগে ফেসিবাদের দালাল ছিল, আছে না কিছু মৌলবী বাংলাদেশে? এদেরকে আমি বলতাম ওলামায়ে হালুয়া রুটি। এদের কোনো দল নাই, সরকার নাই, যে সরকার থাকে ওই সরকারের দালালি করাই তাদের কাজ। এমন কিছু আলেম বাংলাদেশে আছে। এইরকম আলেমের চেয়ে নিকৃষ্ট কোনো আলেম আর নাই। আপনি যদি কোনো গভর্নমেন্টের দালাল হয়ে যান, তখন সে দিন বিরোধী কাজ করলে আপনি তো বাধা দিতে পারবেন না। পারবেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় মানুষের মধ্যে সে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। সেজন্য দেখবেন ভাত পচে গেলে পান্তা ভাত করে খাওয়া যায়, বিরিয়ানি পচলে খাওয়া যায়? আলেম সাহেবেরা ঘুমায়েন না, আপনারাই তো আমার আসল সৈনিক, শক্ত করে বসেন সবাই। ভাত পচে গেলে খাওয়া যায় না, ধুয়ে টুয়ে পান্তা ভাত, আর বিরিয়ানি পচলে খাওয়া যায় না। তা আলেম যখন পচে যায়, দুনিয়াদার হয়, ওটা সবচেয়ে খারাপ হয়ে যায়। তো ফেসিবাদের পক্ষে যে মৌলবীগুলো ছিল, এরা আবার এদের আম্মাকে শিখাই দিত। কি শিখাই দিত? যে ধর্মনিরপেক্ষতা ইসলামে নাই। কে বলছে? কোরআন শরীফে আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ মৌলবীরা তাদের আম্মাকে শিখাইতো। কি করতো? যে কোরআন শরীফে তো আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এখানে দিন অর্থ কি এই ব্যাখ্যা দিত না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওখানে দিন অর্থ কর্মফল। রাসূলুল্লাহকে আল্লাহ বলতে বলেছেন, আপনি বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে কর্ম করছো সেটা শাস্তি তোমরা পাবা, আর আমার দ্বীনের পক্ষে যে মেহনত, এটার পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। দ্বীনের অর্থ এখানে কি? কর্মফল। দ্বীনের কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে ঈমান, আরেকটা অর্থ কি? কর্মফল। দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত, ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এখানে দ্বীন অর্থ ইতাআত। সুবহানাল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, ওয়ামা উমিরু ইল্লা লিইউয়াহিদুল্লাহ। পূর্ববর্তী জাতিদেরকে এটাই হুকুম করা হয়েছিল, তারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবে, ইবাদত করবে আল্লাহর জন্য, আর ইতাআতকে, দ্বীনকে খালেস করবে আল্লাহর জন্য। ওখানে দ্বীন অর্থ ইতাআত, আনুগত্য, ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের কয়টা অর্থ পাইলাম? পাইছি কয়টা? দ্বীনের চতুর্থ অর্থ হচ্ছে আহকাম, আহকামে শারঈয়া, বিধিবিধান, কনস্টিটিউশন, সংবিধান, আইনে কানুন। বিধিবিধানকেও আল্লাহ দ্বীন বলেছেন। সূরা মায়দায় আল্লাহ দ্বীনের কথা বলেছেন, এখানে দ্বীন অর্থ শরীয়তে মুহাম্মাদি। আল্লাহ সেটাই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য আমার দ্বীনকে, অর্থাৎ বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের কয়টা অর্থ পাইলাম? চারটা অর্থ। আর এখানে দ্বীন অর্থ হচ্ছে বিধিবিধান, আহকামে শারঈয়া, মানুষ কিভাবে চলবে, তার রাজনৈতিক জীবন কি হবে,
সাংস্কৃতিক জীবন কি হবে, শিক্ষা জীবন কি হবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, তার ফৌজদারি, তার দেওয়ানি, তার পোশাক আশাক, তার উঠা বসা, তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য, তার পররাষ্ট্রনীতি, তার স্বরাষ্ট্রনীতি কি হবে, এই সব বিধান আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম? কথা তো ব্যাপক, একদিনের তাফসীর মাহফিলে সম্ভব না, এগুলো ধারাবাহিক আলোচনার প্রয়োজন। কি করো তোমরা? বসো বসো, বসে যাও। বিছনা দিচ্ছে, বসে যাও তোমরা। বসলে শীত কম লাগবে। আমি তো দেখি বাতাস আসতেছে, আমি জানি না আজকে কি হয় আমার অবস্থা। সব দিক খোলা, বাতাস আসতেছে। অবশ্যই আল্লাহ মাফ করবেন, কোনো সন্দেহ নেই। বাকিরা আস্তে আস্তে বসেন। অনেকে বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে। আর আমি কেমনে বলি বসো, বসলেই তো চিচেন ফাঁক, সমস্যা হয়ে যাবে। যারা যারা পারেন বসতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা পুরুষ যা আসছেন তার কাছাকাছি একটু বেশি মা বোনরা আসছে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত সুধী, আমরা কি ব্যাখ্যাগুলো বুঝতেছি? দিনের কয়টা অর্থ পাইছি? এখানে দিন অর্থ কি? শরিয়ত। সুবহানাল্লাহ। বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, আইন ও কানুনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত তক মুসলমানের জন্য স্থায়ী সংবিধান কোরআন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন, দিনের 4টা অর্থ পেলাম। ইসলাম তো পূর্ণাঙ্গ দিন, ঠিক না? এটা কোন অর্থে? এটার ব্যাখ্যা হচ্ছে 3টা জিনিসের সমষ্টি দিন ইসলাম। কয়টা? ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। কি কি? প্রথম হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান, 3 মিলে সুবহানাল্লাহ। হাদিসটি হাদিসে জিবরিল নামে খ্যাত। হাদিসটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মেশকাত শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, রিয়াদুল জান্নাতে আছে, মাসাবিহুস সুন্নাতে আছে। অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি পাওয়া যায়। হযরত জিবরিল একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরিল মানুষের সুরত ধরে। এখন যে বর্ণনাটি শোনাচ্ছি বুখারীতে না মুসলিমে আছে। মানুষের সুরতে জিবরিল এসে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ। জিবরিল এসে তার 2 হাঁটু আল্লাহর রাসূলের 2 হাঁটুর সাথে লাগাই দিয়েছে। আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 পায়ের উপর রেখে রাসূলুল্লাহ নূরের সিনার দিকে জিবরিল তার মাথাটা নত করে দিয়েছে। এর একটা মুসলিম শরীফে, এই অংশটা বুখারী শরীফে নাই। সুবহানাল্লাহ। জিবরিল সাহাবায়ে কেরামকে দেখাইছেন যে আল্লাহর হাবিবের প্রতি আদব কিভাবে দেখাতে হয়। তারপর জিবরিল প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন ছিল ঈমান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। জিবরিল চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, লোকটাকে চিনছো? সাহাবায়ে কেরাম বললেন, কখনো দেখি নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, লোকটা যদি কাছের হতো চিনতাম, আবার অনেক দূরের তাও বলা যায় না, কারণ তার শরীরে সফরের কোনো চিহ্ন ছিল না। কাছেরও না, দূরেরও না, চিন্তার বিষয় না।
আল্লাহর হাবিব বললেন, এ তো কোনো মানুষ নয়, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। লোকটি ছিল জিবরিল, মানুষের সুরতে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে। সেজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। আপনি যদি দিনদার না হন তো দিন কায়েম কিভাবে করবেন? আমি আর ঠিক মতো কও, দিন কায়েম করতে কি হইতে হবে? দিন কায়েমের জন্য দিনদার হতে হবে। দিন শিখতে হবে দিনদারের কাছে। দিন কার কাছে শিখবেন? এখন তো দেশে স্কলারের অভাব নাই, জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কলার হয়ে গেছে। নাম কি? মোটিভেশনাল স্পিচার। এদের একটাই ধান্দা, কিভাবে ভিউজ বাড়ানো যায়। এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার, মানে তারা যুবকদেরকে মোটিভেট করে। যুবকরা কি চায়? যুবকরা চায় 2 ওয়াক্ত নামাজ কেমনে কম পড়ে ভেস্তে যাওয়া যায়। যুবকরা চায় কিভাবে হালাল প্রেম করা যায়। যুবকরা চায় কিভাবে হালাল জোর জবরদস্তি কইরা একটু নেশা করা যায়। এই বক্তাগুলো ওইভাবেই ওয়াজ সাজায়, যুবকদের সমর্থনগুলো আদায় করতে, ভিউজগুলো বাড়াইতে। এসে বলে, ভাই যুবকরা তোমরা কে কে হালাল প্রেম করতে চাও? যুবকরা কয়, বক্তা তো এইটাই আছে বাংলাদেশে, আর আছে কি? কথা বলে, এগুলো কথা। এ তো হচ্ছে ওয়াজের নামে মধুর সাথে বিষ মিলায় জাতিকে ধ্বংস করে দেওয়া। এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার। কিছু আছে 3 বছর মাদ্রাসায় পড়ে, মানুষ যেভাবে মুড়ি চাবায় এরা ওইভাবে কথা চাবায়, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আকৃষ্ট করে। দ্বীনের মৌলিক কোনো শিক্ষা তারা মানুষকে দেয় না। এরপরে এদের নাম স্কলার। আমি দেখি অধিকাংশ স্ক্রু ড্রাইভার, এক মাসালা আরেক জায়গায় ফিট করে। স্ক্রু ড্রাইভারের কাজ কি? নাট বল্টু টাইট দেওয়া। এরা এক মাসালা নিয়ে আরেক জায়গায় ফিট করে। কথা কর না ইমাম সাহেব, এই অবস্থা না? এগুলো কি স্কলার না স্ক্রু ড্রাইভার? দিনদার না হলে দিন কায়েম করা যাবে না। আর দিনদারকে দিন শিখতে হবে আরেক দিনদারের কাছে। সুনান তিরমিজির শেষ পৃষ্ঠার এবারতটা কি? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর বক্তব্য, তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদের দিকে তাকাও, তারা দিনদার কিনা। যার কাছ থেকে দিন শিখবা তার কাছে দিন আছে কিনা, তার আকীদা ঠিক কিনা, তার সিরাত ঠিক কিনা, তার সুরত ঠিক কিনা। যদি দেখো সে দিনদার, তাহলে তার কাছ থেকে দিন শিখো। আপনাদেরকে দিনদার হতে হবে না? এর জন্য কয়টা জিনিস লাগবে? ঈমান, যেটা বলেন ইসলাম, ইহসান, তিনে মিলে। এই 3টা বিষয় কি 1 মিনিট করে 3 মিনিটে বুঝাবো? কথা বলে 3 মিনিট লাগবে, সংজ্ঞাগুলো মনে রাখতে পারবেন। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? আর ঈমান কি? প্রশ্ন আসে না? ঈমান অর্থ বিশ্বাস। এখন কি কি বিশ্বাস আমি বলতে থাকবো, আপনি শুনতে থাকবেন, রাত তো পেরিয়ে যাবে। তবে আমার কাছে একটা সংজ্ঞা আছে, বলতে 30 সেকেন্ড লাগবে। সংজ্ঞাটা যার তার না, সংজ্ঞাটা আবু হানিফা রহমতুল্লাহর। বলবো? কান খোলেন না, এই বাইরের কান না, মনের কান। বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান।
এটা হলো ইমানের সংজ্ঞা। আর কিছু মৌলবী সংজ্ঞা দিচ্ছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইমান। ওনারা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য করতে চায়। তো তুই ইসলাম বাদ, কারণে ঐক্য করবা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের নিয়া? আল্লাহ এক, এটা তো আহলে কিতাবরাও বিশ্বাস করত। তার কি মুসলমান ছিল? কথা বলে না। রাসূলুল্লাহর জামানায় অসংখ্য ইহুদি খ্রিস্টান বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কালেমা নয়, এর মাধ্যমে ঈমান আসতে পারে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিশ্বাসটাই হচ্ছে ঈমান। সেজন্য সমস্ত উম্মত একমত, কেউ যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না, মুমিন হবে না। কিন্তু কেউ যদি একবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুমিন হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাসটাই ঈমান। কার কথা? ইমাম আজম আবু হানিফার কথা। প্রশ্ন হলো কেন? যদি আমি শুধু রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করি, এটাই যদি ঈমান হয়, তা আল্লাহর তাওহীদ কই? আখিরাতের বিশ্বাস কই? ইবাদত কই? রুবুবিয়তের কথা কই? উলুহিয়তের কথা কই? ফেরেশতাদের বিশ্বাস কই? পূর্বের নবীদের বিশ্বাস কই? আসমানি বাকি কিতাবগুলোর বিশ্বাস কই? জান্নাতের বিশ্বাস কই? প্রশ্ন কি আসে? আসে? ব্যাখ্যাটা আবু হানিফা নিজেই দিয়েছেন। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার মানে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু নিয়ে এসেছেন, এলমে জরুরির মাধ্যমে জানা গেছে, তার সবটুকুন বিশ্বাস করার নাম ঈমান। তো যে ব্যক্তি এতটুকু বিশ্বাস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, ওই সব আমি বিশ্বাস করলাম, সে তো ৩০ পারা কোরআনকে বিশ্বাস করলো। আর ৩০ পারা কোরআনের বিশ্বাসে তো আল্লাহর তাওহীদ আছে, আল্লাহর রুবুবিয়ত আছে, আল্লাহর উলুহিয়ত আছে, ফেরেশতাদের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হিসাব নিকাশের কথা আছে। সেজন্য শুধুমাত্র আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেই ঈমানের ৭০টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবে। সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? ঈমানটাই বুঝলাম না, বড় বক্তা হয়ে গেছে, ঠিক না? কয়টা জিনিসের সমষ্টি দিন? প্রথম কি? তারপরে কি? ইসলাম। এখন ইসলাম কি? ঈমান তো বুঝলাম, তাহলে ইসলাম কি? মুহাদ্দিসদের মধ্যে একটা মতভেদ আছে। কেউ বলেছেন ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলাম বিপরীত জিনিস, এক না। ইমাম বুখারী বলেছেন ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলাম একই জিনিস। বদরুদ্দীন আইনি বলেন ইন্নাল ঈমানা ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কেউ বলছেন ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। কেউ বলেছেন যেটা ঈমান সেটাই ইসলাম। কেউ বলেছেন ঈমানে ইসলাম নাই, ইসলামে ঈমান আছে। কয়টা বক্তব্য পাওয়া যায়? তিনটা। এত জটিল কথা তো বুঝবেন না। এগুলো আমরা যখন ছাত্রদের হাদিস শরীফ পড়াই ব্যাখ্যা করে দিই। জনগণ যতটুকু বুঝবেন ততটুকু আমি বুঝাচ্ছি। ঈমান তো বুঝলেন, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, জোরে, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ
চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ঈমান। শেষ। ঈমানের সংজ্ঞা আর লাগবে না। 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট করে মুনাজাত করে দিই। ওইটার টাইম হয়ে গেছে না? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট না হলে আমি একটু কষ্ট করব। এই বাচ্চারা তো ইয়াজুজ মাজুজের মতো কাজ করতেছে, এগুলোরে থামান। যান, 2 জন যান, বাচ্চাদেরকে বসায় দেন। সম্মানিত সুধী, মনোযোগ দেন। আমি কথাগুলো আস্তে আস্তে বলতেছি যেন আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন। বুঝতেছেন তো? ঈমান তো বুঝলাম, তাই ইসলাম কি? আমাদের দেশে দেখবেন নেতারা যখন মাইক পায় তো বক্তা বসায়া নেতা ওয়াজ করে। এগুলো নারায়ণগঞ্জে আগে বেশি হইতো। হ্যাঁ, আমার স্টেজে ওরে জায়গা দিতাম না, এজন্য ও চাইতো ওর স্টেজে আমি না যাই। আমার কথা, তুইও দূরে থাক, আমিও দূরে থাকি। এত বড় দরবেশ 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আমি তো এমন ওলি হই নাই। কত বড় মিথ্যাবাদী টাউটার কোথাকার। যখন দরবার শরীফে আসছে, আমি আসরের নামাজ পড়তেছি আর নামাজ বাদ দিয়ে বাইরে সিগারেট টানতেছি। কয়েকদিন পর শুরু 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। ও ফরজ নামাজ পড়তো না, বাটপাট্টা। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। আগে এই আলেমদেরকে খুব অপমান করত। হ্যাঁ, রাজনৈতিক নেতারা আসবে, কথা বলবে, বলতেই পারে, অধিকার তাদের আছে। 10 মিনিট 15 মিনিট, ঠিক না? বক্তা বসায়া 1 ঘন্টা সোয়া ঘন্টায় ওয়াজ করত। আরো কয়েকটা কুলাঙ্গার এমপি পাইছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সাবধান, ওলামায়ে কেরামের সামনে সাধারণ জনগণের কোনো ওয়াজ করাই তো জায়েজ নেই। বক্তব্য রাখতে পারবে, ওয়াজ করতে পারবে। আমাদের আলেমরা তো আসলে নিরীহ, এদের তো আসলে করার কিছু নাই। এরা না পায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, না পায় আপনাদের কাছ থেকে সামাজিক মর্যাদা। কি মূল্যায়ন করেন আপনারা ইমামদেরকে? বেতন দেন কয় টাকা? আমি বহু বছর ধরে বলে আসতেছি, বাংলাদেশের প্রত্যেক জামে মসজিদের ইমামের সর্বনিম্ন স্কেল হতে হবে 15,000 টাকা। সর্বনিম্ন, এটা সর্বনিম্ন 15,000 টাকা হতেই হবে। গ্রাম দেশের অবস্থা খুব খারাপ। বাজারের দারোয়ানের বেতন 7,000 টাকা, আর ইমাম সাহেবের বেতন 2,500 টাকা। তাই গ্রাম দেশে ওনাদের না আছে সামাজিক মর্যাদা, না আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শুধু আপনারা ভালোবাসেন বলেই তারা বাড়িঘর সব ছেড়ে যুগের পর যুগ আপনাদের সেবা করে যায়। আনিস শিকদারের বাবা কত বছর ইমামতি করছে? 40 বছর ইমামতি করে গেছে। এই যে আমাদের লক্ষ্মীনারায়ণের ইমাম সাহেব কত বছর হয়? 33 বছর। কেন? কি দিছেন আপনারা? সম্মানটা দিছেন, ভালোবাসাটা দিছেন। এই ভালোবাসায় তারা জীবন কাটায় দিচ্ছে, দেয় নাই? আপনাদেরকে আমার নসিহত এটা থাকবে, ইমাম ওলামা যারা আপনাদের মুরব্বী, তাদের প্রতি শ্রদ্ধাটা সম্মানটা রাখবেন। টাকা কম সেটা তারা দেখবে না, সম্মানটা মর্যাদাটাই তারা মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। কি বলে প্রিয় ভাইরা? তে নেতারা মাইক নিয়ে আমাদেরকে নসিহত করে ইসলাম অর্থ শান্তি, এই শিখছে। কোন অর্থে শান্তি এটা আর জানে না। ইমানের সংজ্ঞা পাইছেন? আমি আজকে আপনাদের দিন শিখাচ্ছি, মাথায় ঢুকে কথা। এখন ইসলাম অর্থ কি? আল্লামা ফখরুদ্দিন রাজি ইসলাম শব্দের ব্যাখ্যা করতে যে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনা শর্তে, ঈমান আনার পরে বাহ্যিকভাবে শরীয়তের বিধানগুলো মেনে নেবার নাম ইসলাম।
আপনার ঈমান আছে না নাই কে জানেন? কিন্তু আপনি যে মুসলিম আমি কিভাবে বুঝবো? ঈমান আনার পরে দ্বীনের বিধানগুলোকে বাহ্যিকভাবে মেনে নিবেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? সেজন্যই হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আনার আগে না পরে? ঈমান নাই, নামাজ পড়লো, কোরবানি দিল, কেবলা মানলো, সে মুসলিম হবে? তার নাম কি? মুনাফেক। অর্থাৎ বাইরে ইসলাম দেখায়, ভিতরে কি? কুফর। আর ওই রকম মুনাফেক যদি কুফর প্রকাশ করে, তখন আর মুনাফেকও বলা যাবে না, তাকে বলতে হবে কাফের। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন কথাগুলো। তাহলে ইসলাম হচ্ছে ঈমান আনার পরে বিনা প্রশ্নে শরীয়তের হুকুমগুলোকে মেনে নেওয়ার নাম কি? ইসলাম। 3 নাম্বার কি? ইহসান। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান অর্থ কি? আল্লাহর হাবিব বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ না, সেই ক্ষমতা তোমার নাই, তুমি মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখছেন। এর নাম ইহসান। এই আপনার যখন ঈমান চলে আসবে, আপনি মুমিন। যখন শরীয়ত মানবেন, আপনি মুসলিম। শরীয়ত মানার ক্ষেত্রে নিয়ত যখন ঠিক হবে, ইখলাসের সাথে হবে, আপনি মুহসিন। যখন আপনি মুমিন হবেন, ইবাদত করলেন না, কোনো একদিন আপনি বেহেশতে যাবেন। যদি আপনি মুসলিম হন, শরীয়তের সব বিধান মানেন, তাহলে আপনি বেহেশতে যাবেন বিনা আযাবে। যদি আপনি মুহসিন হন, আপনি বেহেশতেও যাবেন, বিনা আযাবেও যাবেন, কম হিসাবেও যাবেন। এখন কি হবেন? শুধু মুমিন না মুসলিম? তার মানে আলোচনা বুঝেছেন, কথা বলেন। আপনি যদি দিনদার হতে চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, মুহসিন হতে হবে। যদি পুরা দিনদার হন, আপনি মুহসিন, আপনি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আপনারই আরেক নাম ওয়ালিউল্লাহ, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ।